যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়, সেই শ্লীলতাহানির ঘটনা প্রথম জানিয়েছিলাম আমরাই। ছাত্র পেটানো, ছাত্রদের উপর লাঠি চালানো কখনোই সমর্থনযোগ্য নয়। যাদবপুর কাণ্ডের ক্ষেত্রে আমরা এই কথাও বলেছি, উপাচার্য আরো সহনশীল হতে পারতেন। সত্যি ঠিক কি হয়েছিল মঙ্গলবার রাতে, তার একটি অসম্পাদিত চিত্র এখন আমাদের হাতে। বিদ্যুৎজন দ্বারা প্রভাবিত না হয়ে স্রোতে গা না ভাসিয়ে সঠিক এবং নিরপেক্ষ সংবাদ আমরাই তুলে ধরেছি আপনাদের কাছে। ঘটনার পর পুলিশের দিকে আঙুল উঠেছে লাঠি চালানোর, অভিযোগ উঠেছে শ্লীলতাহানিরও। মিছিল পাল্টা মিছিল কর্মব্যস্ত কলকাতাকে অচল করেছে। অথচ পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে অস্বীকার করেছে সমস্ত অভিযোগ। তার দাবি পুলিশ যথেষ্টই সংবেদনশীল ও সংযমী ছিল পুরো ঘটনায়। যে ওখানে পরিস্থিতি এরকম ছিল না, যে পরিস্থিতিতে কোনো রকমের নেগোসিয়েশন বা কথাবার্তা বলা সম্ভব হচ্ছিল, যদিও পুলিশ অনেকক্ষণ ধরে এক্সট্রিম পেশেন্স নিয়ে সেটা করার চেষ্টা করেছে। এইটাও সত্য কথা নয় যে ওখানে লেডি পুলিশ ছিল না, ওখানে সাফিসিয়েন্ট নম্বর মহিলা পুলিশ ছিলেন, প্রচুর সংখ্যায় ছিলেন, সিভিল এবং ইউনিফর্ম পরেছিলেন। এবং যেহেতু ওখানে ছাত্রীরা ছিলেন, সেই জন্য আমরা মহিলা পুলিশ বেশি করে ওখানে পাঠাই এবং সিনিয়র অফিসাররা ওখানে ছিলেন। ঠিক কি ঘটেছিল সেদিন রাতে? আমরা মনে করি আমাদের অসম্পাদিত ফুটেজ দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনারাই। নিরপেক্ষ সংবাদ তুলে ধরাই আমাদের একমাত্র কাজ। আপনার রায় আপনিই দেবেন। যেহেতু ফুটেজটি অসম্পাদিত, তাই ফুটেজে কিছু অশ্লীল ভাষা আছে। নিরপেক্ষ সংবাদের স্বার্থে দর্শকদের কাছে আমরা দুঃখিত। যাদবপুর কাণ্ডে আমরাই একমাত্র নিরপেক্ষ চ্যানেল, কোনো প্রতিপক্ষ নেই। দেখুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। কিছুক্ষণ আগে আপনারা যে ছবিটা দেখলেন, এটি অসম্পাদিত ফুটেজ এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দেবশ্রী চক্রবর্তী, যিনি দাবি করেছিলেন যে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, তাকেই দেখা যাচ্ছে কোলাপসেবল গেটের ঠিক বাইরে। রাতের ছবি দেখছেন আপনারা, এটা অসম্পাদিত ফুটেজ। ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিচ্ছেন উপাচার্যের বিরুদ্ধে, অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে। দেখছেন পুলিশ ঢুকছে বিশ্ববিদ্যালয় চত্বরে, পুশ ব্যাক করছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লাঠি নেই তাদের, ধাক্কাধাক্কি হচ্ছে, কোনো রকম অস্ত্র নেই কিন্তু পুলিশের হাতে। যেটা খালি করার চেষ্টা চলছে। রাত দুটো, ঠিক রাত দুটো আপনারা দেখছেন ঘড়ির কাঁটায়। আমাদের ক্যামেরা পার্সন যিনি ছিলেন তিনি সেই ছবি সংগ্রহ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশও সেখানে কিন্তু উপস্থিত রয়েছে, তারাও সেখানে উপস্থিত রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন একজন ছাত্রী তিনি কোলাপসেবল গেটের ওখানে উঠে গিয়েছেন এবং উপর থেকে তিনি পুলিশের উপর আক্রমণ শানাচ্ছেন। আপনারা দেখুন কিভাবে পুলিশকে মারছে, এখানে ছাত্রীরা নিজেরাই সেখানে এগিয়ে এসে পুলিশের উপর কিন্তু আক্রমণ শানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ গেট খালি করার চেষ্টা করছে, গেট খোলার চেষ্টা করছে, কোলাপসেবল গেট, এবং তারপর তার উপর ছাত্রীরা কিভাবে ঝাঁপিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ছাত্রীটি প্রথম থেকে আক্রমণ শানাচ্ছিল পুলিশের উপর, পুলিশের কোমর ধরে টেনে সেখানে পুলিশের টাক ধরে তাকে নামানোর চেষ্টা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নিচ থেকে বেশ কিছু ছাত্র ওই পুলিশকে ওখান থেকে নামানোর চেষ্টা করছে এবং সামনে থেকে তাদের উপর আক্রমণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশ তারা চেষ্টা করছেন গেটের খালি করতে। পুশব্যাক করছে, সেটা শুরু চক্রবর্তী পার করে আনার জন্য এই গেট কি করার একটা প্রচেষ্টা চলছে পুলিশের তরফ থেকে, সেই ছবি দেখছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ উপর থেকে চেষ্টা চলছিল, যার উপর ওই ছাত্রীটি আক্রমণ চালাচ্ছিল তাকে রেস্কিউ করে ভেতরে নিয়ে নেওয়া হলো। একজন পুলিশ ইতিমধ্যেই পড়ে গেছে এবং তার উপরেও কিন্তু ছাত্ররা রীতিমতো মারমুখী হয়ে রয়েছে, তাকে টেনে তোলার চেষ্টা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরা, আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু রেস্কিউ করার চেষ্টা চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে তিনি পড়ে গেছেন এবং তার উপর রীতিমতো হাত সাফাই বলা যেতে পারে, হাত সাফাই করছে সেখানকার বিক্ষোভরত ছাত্ররা। দেখুন কিভাবে হাত সাফাই চলছে পুলিশের উপর। সাদা হোয়াইট টি শার্ট পরে যিনি রয়েছেন তিনি পুলিশ, তাকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। লাঠি কিচড় ঘুষি কোনো কিছুই বাদ যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলা পুলিশদেরকে টেনে নিয়ে গিয়ে মহিলা পুলিশদেরকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রীকে সেখান থেকে সরানোর চেষ্টা হচ্ছে, মহিলা পুলিশ সেখান থেকে তাকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা এবার দেখছেন ভিড়ের আরেকটা অংশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গেটের সামনে এখনো পর্যন্ত খালি পুশব্যাক করে একটা সেফ প্যাসেজ সেখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে অভিজিৎ চক্রবর্তী উপাচার্যকে বার করে নিয়ে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশরাই কিন্তু ছাত্রীদেরকে সরানো হচ্ছে। শুধুমাত্র মহিলা পুলিশরাই কিন্তু ছাত্রীদেরকে সিভিল ড্রেসে যারা রয়েছেন তারা ছাত্রীদেরকে সরিয়ে দিলেন সামনে থেকে। আপনারা দেখলেন সেই ছবি। আপনারা দেখলেন ক্যাপ পরিহিত এক কমান্ডো পুলিশ, তিনি সরিয়ে দিচ্ছেন। পুলিশের সঙ্গে কিন্তু হাত সাফাই ধস্তাধস্তি চলছে, ছাত্ররাই করছেন। কিছু উদ্ধারী পুলিশও সেখানে উপস্থিত হয়েছেন সাদা পোশাকের পুলিশের পাশাপাশি। পুলিশের তরফ থেকে, কমান্ডো বাহিনীর তরফ থেকে উপাচার্য সেখান থেকে গেট কি করে সেখান থেকে তাকে উদ্ধার করে বার করে নিয়ে যাওয়া হলো। উপাচার্য উদ্ধার করে যারা নিয়ে যাচ্ছেন তারা কমান্ডো বাহিনী, তারা সাদা পোশাকে রয়েছেন। যদিও প্রশ্ন উঠেছে কিন্তু পোশাকের কমান্ডো বাহিনী আপনারা উপাচার্যকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হলো অভিজিৎ চক্রবর্তীকে।
যাদের পোশাক নিয়ে প্রশ্ন উঠেছিল তারাই যে পুলিশের লোক, তারা যে কমান্ডোর লোক, সেটাই প্রমাণিত হলো। উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে তারা উদ্ধার করে সেখান থেকে নিয়ে গেলেন। আপনারা দেখতে পেলেন তার পিছনে পিছনে কিন্তু ভাইস চ্যান্সেলর উপাচার্যের অভিজিৎ চক্রবর্তীর গাড়ি বেরিয়ে যাচ্ছে। এরকম আরো অন্যান্য সদস্যরা এসকর্ট করে তাদেরকে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটের ছবি আপনারা দেখলেন। এবার আপনারা দেখলেন যে পোশাক পরিহিত যারা উর্দি পরে আছেন তাদেরকে কিভাবে আক্রমণ করছে দেবশ্রী চক্রবর্তী। আপনারা সেই ছবি দেখছেন। তিনি বিশ্ববিদ্যালয় কিন্তু বহিরাগত, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নন। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে তার থাপড়ে, দেবশ্রী চক্রবর্তীর থাপড়ে কিভাবে পুলিশের চশমা পড়ে যাবে। অসম্পাদিত ছবি আপনাদের সামনে তুলে ধরছে কলকাতা টিভি। লক্ষ্য করুন কিভাবে তিনি থাপ্পড় মারলেন পুলিশকে এবং তার থাপ্পড়ে পুলিশের চোখ দিয়ে চশমা পড়ে গেল। দেবশ্রী চক্রবর্তী তিনি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি বহিরাগত। 1 নম্বর গেটের সামনে আপনারা দেখলেন সেদিনকে এই ধস্তাধস্তির ছবি। দেবশ্রী চক্রবর্তীর থাপ্পড়ে পুলিশের চশমা পড়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন একজন ছাত্র পড়ে আছে, তাকে পুলিশ কর্ডন করে পাহারা দিচ্ছে যাতে তার উপর কোনো রকম। আপনারা দেখছেন যারা যে পুলিশ ওই ছাত্রকে গার্ড করছে তাদের প্রতি কিন্তু দোষারোপ করছে, বাক্যবাণ ছুড়ে দিচ্ছে সেখানকার ছাত্রছাত্রীরা। আজকে দেখলাম পুলিশের সন্ত্রাস আমাদের উপর। যাদবপুর সেদিন চুপ থাকেনি, আজকে তো চুপ থাকবে না। এটা আমরা মিছিলে নিয়ে যাব। ঠিক আছে ভাই। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখন বিশ্ববিদ্যালয় চত্বরে নেই। ছাত্ররা নিজেরাই উত্তেজিত হয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সম্পত্তি সেগুলো ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে তাদের লাঠি বাঁশ রয়েছে। পুলিশ কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পুলিশ যখন বিশ্ববিদ্যালয় চত্বরে এসেছিল সাদা পোশাকে, তাদের হাতে কিন্তু কোনো রকম অস্ত্র ছিল না, কোনো লাঠিও ছিল না। এরপরে আবারও পুলিশ ফেরত আসে সেখানে। আপনারা দেখতে পাবেন সেই ছবি কিছুক্ষণের মধ্যেই, আপনারা সেই ছবি দেখতে পাবেন। পুলিশ তারপর আবারও বিশ্ববিদ্যালয় চত্বরে তারা ফেরত আসে। আমি বুঝতে পারি ইউনিফর্ম ছাড়া লোকেরা কেন আসছে। পুলিশ মেয়েদের গায়ে দেখুন কি করেছে, দেখুন দেখুন এগুলো পুলিশ কি গুন্ডা? হ্যাঁ, তৃণমূলের গুন্ডারা এসে মারপিট করছে।
বাধ্য হয়ে প্রবেশ করেছে এবং পুলিশকে প্রথম থেকে অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। আপনারা যে ছবি দেখেছেন পুরোপুরি অসম্পাদিত ছবি। আপনারা দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরে যিনি রয়েছেন কমান্ডো পুলিশ, তিনি রয়েছেন সাদা পোশাকে থাকলেও তার মাথার টুপি কিন্তু তার পরিচয় দিচ্ছে। প্রথম থেকে কিন্তু তারা প্রচন্ড সংযমের পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষার জন্য যারা লাঠি বাঁশ নিয়ে কিছুক্ষণ আগে যে সমস্ত ছাত্ররা ভাঙচুর চালাচ্ছিল তাদেরকে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন লাঠি তাকে মারা হয়নি, কিন্তু তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কারণ তাদের অবাধ্য আচরণ থেকে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করার জন্যই পুলিশের এই পদক্ষেপ। আপনারা পরিষ্কার কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিভাবে হাত সাফাই ধস্তাধস্তি চলছে, সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। কিন্তু কোনো পুলিশের হাতে এখনো পর্যন্ত প্রথম থেকে লাঠি দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে ছাত্রদের তরফ থেকে। খানিকটা কবাডি খেলার ঢঙে সেখানে কিন্তু পুলিশদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, নিজেদের দিকে টানার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন পুলিশের সঙ্গে কিভাবে ছাত্রদের মারামারি চলছে, সেখানে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সাদা পোশাকের পাশাপাশি উদ্ধারী পুলিশরাও সেখানে উপস্থিত রয়েছেন ছাত্রদেরকে গ্রেফতার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হাত তুলে অতিরিক্ত পুলিশ কমিশনার দেবাশিস রায়, তিনি সেখানে উপস্থিত রয়েছেন। তিনি গোটা পরিস্থিতিটা আয়ত্তে আনার চেষ্টা করছেন, ছাত্রদেরকে তিনি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তবুও উত্তপ্ত বাক্য বিনিময় সেখানে চলছে। ছাত্রদের তরফ থেকে উত্তপ্ত সেখানে বাক্যবাণ ধেয়ে আসছে পুলিশের দিকে। আপনারা দেখলেন বাকি ছাত্রদেরকে শান্ত করে সেখানে কিন্তু অতিরিক্ত যিনি পুলিশ কমিশনার ছিলেন দেবাশিস রায়, তারা কিন্তু ইতিমধ্যেই তারা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন। প্রথম থেকেই আপনারা দেখেছেন কিভাবে তারা পরিস্থিতি হ্যান্ডেল করা, ট্যাকেল করা তারা চেষ্টা করেছেন।